How to edit professional audio in Audacity. হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন যারা পিসিতে Audacity থেকে ভয়েসকে এডিট করতে চান। মাত্র 2টা মিনিটে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভয়েস ওভারটাকে আরও বেশি প্রফেশনাল করতে পারবেন। কোনো ঝামেলা নাই, কোনো জটিল কোনো কাজ নাই, জাস্ট 2টা অপশন থেকে 2টা ক্লিক আপনাদের করতে হবে, তাহলে আপনাদের ভয়েস একদম প্রফেশনাল হয়ে যাবে। কোনো ধরনের গ্রাফিক্যাল কিউ বা কার্ভড কিউ ইউজ না করে কিভাবে আপনারা আপনাদের ভয়েসকে আরও বেশি প্রফেশনাল করবেন, চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, এই জন্য শুরুতে আপনারা আপনাদের Audacity সফটওয়্যারটি ওপেন করে নেবেন। Audacity সফটওয়্যার ওপেন করা হয়ে গেলে আপনারা জাস্ট এখানে আপনাদের যে ভয়েস ওভারটা আছে সেটা রেকর্ড করবেন। এই যে লাল কালারের একটা বাটন দেখতে পাচ্ছেন, এটাতে প্রেস করলে রেকর্ডটা শুরু হবে। তো আপনাদের আমি স্যাম্পল দেখাচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের অডিওটাকে এডিট করবেন। আচ্ছা, আমি রেকর্ডিংটা শুরু করলাম। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের অডিওটাকে প্রফেশনালভাবে এডিট করতে পারেন। আচ্ছা, আমি পজ করে দিলাম। এবার দেখুন, আমি এই অংশটা বাদ দিয়ে দিচ্ছি, এটা কেটে মার্ক করে আমি ডিলিট করে দিলাম। এরপর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা রেকর্ড করার সময় অবশ্যই এই যে সামনে আমার যে মাউস পয়েন্ট দেখতে পাচ্ছেন কি না, এই সামনে কিছুটা অংশ ফাঁকা রাখবেন। ফাঁকা রাখলে কি হবে সেটা আপনাদের বোঝাচ্ছি। এখান থেকে আপনারা এইভাবে মাউসের রাইট ক্লিক করে লেফট ক্লিক করে আপনারা এই অংশটুকু সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আপনার জাস্ট এই যে ইফেক্ট অপশান আছে, ইফেক্ট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে আপনাদের প্রথমে আসতে হবে এই যে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার, এই অপশানটায় আসতে হবে। এখানে আসলে দেখুন নয়েজ রিডাকশন, এই নয়েজ রিডাকশানে ক্লিক করতে হবে। করার পরে এই যে গেট নয়েজ প্রোফাইল, এটা আমি জাস্ট প্রেস করলাম। এরপরে কি করতে হবে, পুরোটাকে সিলেক্ট করতে হবে। করার পরে আবারও ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে যাওয়ার পরে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার, এরপরে নয়েজ রিডাকশন, এখানে এসে জাস্ট এখান থেকে ওকে করে দিতে হবে। তাহলে দেখুন এখানে যেই ব্যাকগ্রাউন্ডে নয়েজগুলো ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আপনাদের আমি এটা প্লে করে দেখাচ্ছি যে এটা আসলে কেমন রেকর্ডটা হয়েছে এবং এরপরে আফটার যেটা আমি এডিট করব সেটা কেমন হয়। চলুন তাহলে শুনে দেখি। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের অডিওটাকে প্রফেশনালভাবে এডিট করতে পারেন। আচ্ছা, আশা করছি আপনারা শুনতে পেয়েছেন যে এটা কেমন শোনাচ্ছে। এবার আমি এই পুরোটাকে কন্ট্রোল এবং এ প্রেস করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেলে ইফেক্টে চলে আসব। ইফেক্টে চলে আসার পরে আপনারা ভালো করে খেয়াল করুন, এখানে এই যে ইকিউ অ্যান্ড ফিল্টার্স অপশান আছে। ইকিউ অ্যান্ড ফিল্টার্স অপশানে মাউস কারসারটা রাখলে এই যে পাশে কিছু ড্রপডাউন আইকন দেখতে পাচ্ছেন, মানে মেনু, এখান থেকে আপনার জাস্ট ফিল্টার কার্ভ ইকিউ এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটা ক্লিক করা হয়ে গেলে আমি এখান থেকে ইউজ করেছি প্রিসেট অ্যান্ড সেটিংস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে ফ্যাক্টরি প্রিসেটস এই অপশানটায় চলে আসবেন। তাহলে দেখুন ড্রপডাউন কিছু মেনু পাবেন। এখান থেকে আপনারা জাস্ট এই যে ট্রেবল বুস্ট এই অপশানটায় ক্লিক করে দিবেন। এটা ক্লিক করা হয়ে গেলে আপনারা এখান থেকে প্রিভিউয়ে চাপ দিয়ে কিন্তু শুনতে পারবেন যে এটা কেমন শোনাচ্ছে। আপনারা একটু শুনে দেখুন যে আসলে কোনো পরিবর্তন হয়েছে কি না। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের অডিওটাকে প্রফেশনালভাবে এডিট করতে পারেন। আশা করছি শুনতে পেয়েছেন যে এই সাউন্ডটা বর্তমানে কিন্তু একটু ক্রাঞ্চি শোনাচ্ছে। তো এখান থেকে জাস্ট এই যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করে দিবেন। ব্যাস, অ্যাপ্লাই করা হয়ে গেল। এবার এটা যদি সিলেক্ট থাকে, সিলেক্ট থাকা অবস্থায়, আর যদি না থাকে তো পুরোটা সিলেক্ট করে নেবেন জাস্ট কন্ট্রোল প্লাস এ চেপে ধরে। এরপরে আবার ইফেক্টে চলে আসবেন। এখানে আসার পরে ভলিউম অ্যান্ড কম্প্রেশন এই অপশানটায় চলে আসবেন। এখানে আসার পরে এই যে লিমিটার যে অপশানটা আছে, লিমিটারে একটা ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে এই যে থ্রেশহোল্ড ডিবি, এটা -4.2 আছে। এখানে আপনি অ্যাডজাস্ট করে দেখে নেবেন যে কেমন আপনার শোনাচ্ছে। এটা খুবই সূক্ষ্ম কিন্তু একটা মানে আপনার কাজ, যে -4.5 যদি হয়ে যায় অনেক বেশি লাউডই হয়ে যায়। তো এটা আমি ট্রাই করি 4.2 এ রাখার মধ্যে। এরপরে ভিডিওটা আমি রেকর্ড করি। তো এটাকে জাস্ট এইভাবে থাকা অবস্থাতেই আপনারা অ্যাপ্লাই করে দিবেন 4.2তে রেখে। তো আমি এটা অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করা হয়ে গেলে এবার আপনারা এই অডিওটা প্লে করছি, এরপর আপনারাই বুঝতে পারবেন ডিফারেন্স কতটুকু আছে না নাই। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের অডিওটাকে প্রফেশনালভাবে এডিট করতে পারেন। আচ্ছা, আপনারা শুনতে পেলেন, এখন কিন্তু আমার এই অডিওটা একদম প্রফেশনাল হয়ে গেছে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন কিভাবে Audacityতে মাত্র এই কয়েকটা ক্লিকের মাধ্যমে এডিট করা যায়।
আচ্ছা, তো অনেকেই আছেন যারা আবার হচ্ছে অডিওর মধ্যে একটু ব্যাস ভাব এটা চান। এখন এই বেস ভাবটা কিভাবে নিয়ে আসবেন? জাস্ট Ctrl+A চাপ দিয়ে ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে যাওয়ার পরে এই যে ইকিউ অ্যান্ড ফিল্টার্স অপশন থেকে ফিল্টার কার্ভ ইকিউ যেভাবে আমি দেখিয়েছি এভাবেই চলে আসবেন। এরপরে প্রিসেট অ্যান্ড সেটিংস এখানে ক্লিক করবেন। এরপরে ফ্যাক্টরি প্রিসেট অপশন থেকে আপনার ড্রপ মেনু পেয়ে যাবেন, ড্রপ ডাউন মেনু। এখান থেকে ব্যাস বুস্ট করে যদি দিই তাহলে দেখেন কেমন হয়। জাস্ট আমি ব্যাস বুস্টটা ক্লিক করতে দেখুন এখানে এই লাইনটা কিন্তু উপরে এভাবে উঠে গেল। এরপর আমি এটাকে অ্যাপ্লাই করে দিলাম। এরপর দেখুন আমার এই সাউন্ডটা কিন্তু এখন একটু ব্যাস ব্যাস ভাব থাকবে। একবার আপনারা শুনে দেখতে পারেন। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের অডিওটাকে প্রফেশনালভাবে এডিট করতে পারেন। তো বন্ধুরা, দেখলেন কিভাবে অডাসিটি থেকে প্রফেশনাল অডিও এডিট করতে হয়। ভিডিওটা যদি আপনার কাজের মনে হয় অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।